আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা তাকে মুলকিয়াত দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা করে তাকে রাজ্য সাম্রাজ্যের মালিক বানিয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ পাক রাজ্য সাম্রাজ্য মুলকিয়াত তার কাছ থেকে ছিনায়া নেই, আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ পাক মহা সম্মানে ভূষিত করি, আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাকে ওই রাজপ্রাসাদ থেকে জুতার মালা গলায় দিয়া আমি আল্লাহ পাক পথের ভিক্ষুক করে ছেড়ে দিতে পারি। পারে না? আল্লাহ পাক পারে। এর আগে আমরা ইতিহাসে পড়েছি কত শাসক দেখলাম, ইতিহাস ইন্টারমিডিয়েট থেকে শুরু করে ডিগ্রি, মাস্টার ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রির সব সিলেবাসের অন্তর্ভুক্ত। অতীতে যে দুনিয়ার বুকে যে যা ঘটে সেইটাই এই পৃথিবীতে ইতিহাস হয়ে থাকে এবং পরবর্তী প্রজন্ম সেই ইতিহাসগুলি পড়ে এবং ডিগ্রি অর্জন করে। অখণ্ড ভারতবর্ষ শাসন করল ইন্দিরা গান্ধী, ভালো করে বলবেন। অখণ্ড ভারতবর্ষ শাসন করেছিল ইন্দিরা গান্ধী 18 বছর। কত বছর? 18 বছর শাসন করলো ইন্দিরা গান্ধী। পৃথিবীর প্রথম শ্রেণীর ব্যারিস্টার ইন্দিরা গান্ধী 18টা বছর ভারতবর্ষ শাসন করলো। তার শাসনের ভিতরে কি ত্রুটি থাকলো, কি দুর্নীতি থাকলো? ওই ইন্দিরা গান্ধীর দেহরক্ষী ইন্দিরা গান্ধীকে অ্যাটেম্প টু মার্ডার, তাকে কতল করে দিল। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস যে 18 বছর শাসন করলো ইন্দিরা গান্ধী ব্যারিস্টার, পৃথিবীর যত প্রথম কাতারের লিডার আছে তার ভিতরে ইন্দিরা গান্ধী একজন। অথচ 18টা বছর শাসন করলো ভারতবর্ষ, অথচ তার দেহরক্ষী তার নিকটতম লোকই ইন্দিরা গান্ধীকে অ্যাটেম্প টু মার্ডার, তাকে খতম করে দিল। জোরে বলেন, খতম করে দেয় নাই? শুধু তাই না, তার সন্তান রাজীব গান্ধী ইতালিতে থাকতো, মা চলে গেল, ওই আসনে রাজীব গান্ধী অধিষ্ঠিত হলো, তাকে বম্বিং করে মেরে দেওয়া হলো। রাজীব গান্ধী, সঞ্জয় চলে গেল, রাজীব চলে গেল, ইন্দিরা চলে গেল, একটা রাজ পরিবার ভারতের থেকে একেবারে খসে ধ্বংস হয়ে গেল। মালিককে, জোরে বলেন মালিককে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেছেন, আমি যাকে ইচ্ছা তাকে রাজপ্রাসাদে বসিয়ে দেই, আবার যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ পাক ওই কি বলে জুতার মালা গলায় দিয়া ওই রাজপ্রাসাদ থেকে আমি পথের ভিক্ষুক করে ছেড়ে দিতে পারি। এ ক্ষমতা কার? আল্লাহ পাকের। এরপরে আসেন আপনার যে ইরাক শাসন করেছিল সাদ্দাম হোসেন, ভালো করে দেখবেন ইতিহাসের কথা। সাদ্দাম হোসেন আপনার ইরাক, অখণ্ড ইরাক, বাংলাদেশের মতন এরকম 18টা প্রদেশ নিয়ে ইরাক গঠিত। এই ইরাক শাসন করেছিল সাদ্দাম হোসেন। এর আগে শাসন করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। জানেন না আপনার ইতিহাস? অনেকে জানেন না। যারা লেখাপড়া জানেন, ইতিহাস জানেন, তারাই বুঝতে পারবেন। এই হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম খলিফা। কি খলিফা? ওকে বলে ইহুদি ইন্দিরা গান্ধী। মুসলিম খলিফা হাজ্জাজ বিন ইউসুফ। যে হাজ্জাজ বিন ইউসুফ কোরআন কারিমে জের জবর পেশ নোক্তা তাজদীদ হরকত চিহ্নের পরিবর্তন করেছিল। যদি হাজ্জাজ বিন ইউসুফ কোরআন কারিমে জের জবর পেশ নোক্তা না দিতেন তাহলে এই যুগের আলেমরাও পড়তে পারত না। মুসলিম খলিফা তৎকালীন যুগের হামুরাবিরও আগে এই ইরাকের প্রেসিডেন্ট ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ অসংখ্য আলেমদেরকে ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে শক্তিশালী করার জন্য, ইহুদি না মুসলিম শাসক অসংখ্য আলেমদেরকে হত্যা করেছিল। অনেক পাবলিক মানে বিশেষ করে আম জনতাও তিনি খতম করে দিয়েছিল ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। সেই হাজ্জাজ বিন ইউসুফও ওই ইরাকের প্রেসিডেন্ট ছিল না, পরে এসে আল্লাহ পাক তাকে ওই মসনদ থেকে খতম করে দিলেন। কাকে? হাজ্জাজ বিন ইউসুফ। পরে আসলো ওই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, সেনাপ্রধান ছিল সাদ্দাম হোসেন। 32 বছর শাসন করলো। ক্ষমতা এমন জিনিস, ওই সাদ্দাম হোসেনের 2 জামাতা ছিল সেনাপ্রধানের মুখোমুখি, তারা সেনাপ্রধান হবে পরবর্তীতে। সাদ্দাম হোসেন চিন্তা করলো, আমি তো ক্ষমতায় আছি, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, যদি আমার এই 2 জামাতাকে অ্যাটেম্প টু মার্ডার খতম করে না দেই তাহলে আমার ক্ষমতা আমার কাছ থেকে এই 2 জামাতা ছিনিয়ে নেবে।
সামরিক কোনো অভ্যুত্থান হবে, আমার কাছ থেকে এই দায়িত্ব ছিনায় নেবে। তাই সাদ্দাম হোসেন এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তার দুই জামাতা সেনাপ্রধান হয়ে যাবে, তাদেরকে আতঙ্কবাদার খতম করে দিয়েছিল। কে? সাদ্দাম হোসেন। কয় বছর শাসন করেছিল? ভালো করে বুঝবেন। কয় বছর? 32 বছর শাসন করলো। যে সাদ্দাম হোসেন 32 বছর শাসন করলো ইরাক, ওই সাদ্দামকে আপনার কি বলে, ওই আপনার আমেরিকা, বিশ্বের মডেল আমেরিকা, ওই ইরাকের ভিতরে আপনার দখলদার বাহিনী হয়েছে, তার দখলদার বাহিনী হিসাবে কাজ করলো এবং টিকি থেকে সাদ্দাম হোসেনকে তার নিকটতম সহযোগী সাদ্দামকে ধরিয়ে দিল এবং ওই কি বলে আমেরিকার ওই দখলদার বাহিনী আমেরিকা হাতে করে ওই সাদ্দাম হোসেনকে ফাঁসি দিল। ফাঁসি দেয় নাই? জোরে বলেন, ফাঁসি দেয় নাই? ফাঁসি দিয়েছে। তাহলে শাসন করেছে কত বছর? 32 বছর। এরপরে আমেরিকার দখলদার বাহিনীরা আসলো, আমেরিকান সরকার তাকে একেবারে টিকি থেকে তার নিজের সহযোগী ধরেই দিল। এরপরে ওই দখলদার বাহিনী তাকে আদালত বসিয়ে তার গলায় ফাঁসি দিয়ে তাকে শেষ করে দিল। 32 বছর পরে ইরাকের প্রেসিডেন্টের হিসাবে সাদ্দামের এই মোসাদ খতম হয়ে গেল। ক্ষমতাকার? জোরে বলেন, ক্ষমতাকার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা মুসলিম খলিফা গেল, মুসলিম শাসক। এরপরে আসুন আপনার বিশেষ করে উমাইয়া খলিফা। উমাইয়া খলিফার কথা বলি, উমাইয়া খলিফার কথা আপনাদেরকে বলি। উমাইয়া খলিফা যার নাম হচ্ছে আবু জাফর আল মনসুর। ভালো করে শোনেন, উমাইয়া খলিফা আবু জাফর আল মনসুর, তিনি হচ্ছেন মুসলিম খলিফা। এই মুসলিম খলিফা আবু জাফর আল মনসুর তার নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, অনেক আলেমদেরকে জেল জরিমানা দিয়েছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই যুগের বড় বড় আলেম এমনকি আহমদ বিন হাম্বলকে জেলখানায় ঢুকাইছিল এবং গাছের সাথে তার দিয়ে বেঁধে আপনার এই হাতের কলগুলি এবং সমস্ত হাত পায়ের কলগুলি একবার খুলে দিয়েছিল। ধরে বলেন নাউযুবিল্লাহ। এবং শুধু তাই নয়, আপনারা জানেন যে দেশের যত প্রেসিডেন্ট হোক না কেন, মুসলিম হলে তার অধীনে অনেক মুক্তি থাকে। মুক্তি থাকে কিনা বলেন? মুক্তি থাকে। আপনার ওই আবু জাফর আল মনসুরের অধীনে অনেক মুক্তি ছিল। ওই মুক্তিরা আপনার সরকারের পাঁচটা মুক্তি, তার মানে সুবিধা ভোগ করার জন্য কোন বিষয়কে সহজ করে ফতোয়া দিত এবং ওই ফতোয়াটা দিত উল্টা ফতোয়া। ওই ফতোয়ার সঠিক প্রতিবাদ দিয়ে ইমামে আজম, গোটা পৃথিবীর 4 মাযহাবের বড় নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ফতোয়ার প্রতিবাদ দিতেন সঠিক ফতোয়া দিয়ে। যখন প্রতিবাদ দিতেন তখন ওই আবু জাফর আল মনসুর চিন্তা করলো, এ তো আমার মুক্তিটা, আমার অধীনে যারা মুক্তি আছে তাদেরকে অপমান করতেছে। তাই আবু জাফর আল মনসুর ভাই হুকুম করে ফোর্স দিয়ে, তার মানে সেনাবাহিনী দিয়ে, আর্মি দিয়ে তাকে গ্রেফতার করলো এবং তাকে রিমান্ড দেওয়া হলো। বলা হলো, আপনি কি কুফার কাজী পদ নেবেন? যদি কুফার কাজী পদ নেন তাহলে আপনাকে কুফার কাজী পদ দেওয়া হবে, আর যদি কুফার কাজী পদ না নেন তাহলে আপনাকে রিমান্ড দিয়ে আপনাকে জেলখানায় শেষ করে দেওয়া হবে। আবু হানিফা বলেছিল, আমি কুফার কাজী পদ নেব না। আবু হানিফা বলেছিল, আমি যদি কুফার কাজী পদ, আমি সরকারি নির্দেশে যদি কুফার কাজী পদের মসনদে গ্রহণ করি, মসনদে যদি আমি অধিষ্ঠিত হই, তাহলে সরকারের পা চেপে সরকারের গোলামি হয়ে আমাকে ফতোয়াকে সহজ করে দেওয়া লাগবে। এই জন্য আবু হানিফা আবু জাফর আল মনসুরের কথা মানে নাই। যখন না মানলো তখন আবু জাফর আল মনসুর বাইহুকান করুক ও তার নিজের সোলজার বাহিনী দিকে অ্যারেস্ট করালো এবং তাকে জেলখানায় ঢুকানো হলো। জেলখানার ভিতরে তাকে রিমান্ড দেওয়া হলো এবং রিমান্ড দেওয়ার সময় আবু হানিফা রাহমাতুল্লাহের মাকে আনা হলো জেলখানার বারান্দায়। মায়ের সামনে আবু হানিফাকে আপনার রিমান্ড দেওয়া হতেছে। ওই রিমান্ড দেখে, শারীরিক নির্যাতন দেখে যাতে করে মা বলতে বাধ্য হয়, বাবা সরকার যে কথা বলে ওই কথাটা মেনে নাও। কিন্তু ইসলাম বীর সৈনিকা নারী আবু হানিফার মা মুখ দিয়ে
কথা বলে নাই যে বাবা সরকার যে কথা বলে কথা মেনে নাও, এই কথা বলে নাই। বরং আবু হানিফার মা আবু হানিফার সামনে বলেছিল, বাবা যতই রিমান্ড হোক না কেন, যতই নির্যাতন হোক না কেন, বাতিলের সাথে জীবন যদি বেরিয়ে যায়, বাতিলের সাথে আপোষ করবে না। কে বলেছিল? কারাগারে দিল কে? মুসলিম খলিফা আবু জাফর আল মনসুর। কারাগারে দেওয়া হলো, তাকে রিমান্ড দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত 8 বছর ঢুকে ঢুকে কারাগারে মৃত্যুবরণ করানো হয়েছে, তাকে খাদ্যের সাথে বিষ দিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমামে আজম, যার ফতোয়া না থাকলে আজকের যুগের মুসলমানরা দিশাহারা হয়ে যেত, ইসলামের পথে কিভাবে চলবো। এই যেটা পৃথিবীর 4 মাযহাবের ইমামে আজম, বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতো একজন ব্যক্তিত্বকে জেলখানায় ঢুকে ঢুকে খাদ্যের সাথে বিষ দিয়ে তাকে মারা হয়েছে। মারল কে? মুসলিম খলিফা আবু জাফর আল মনসুর উমাইয়া খলিফা। কারণ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। সুতরাং এটা আজকের নতুন নয়, যত মুসলিম শাসক এসেছে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এভাবে করে আপনার এই পথ অবলম্বন করেছে। যারা বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তুরস্কের প্রেসিডেন্ট, ভালো করে দেখেন, কান দিয়ে শোনেন, তুরস্কের প্রেসিডেন্ট মুসলিম খলিফা, মুসলিম প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। তার মানে তিনি এমন স্বৈরাচারের পথ অবলম্বন করেছিল ওই তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পরে, এমনকি এক পর্যায়ে মসজিদে আযান নিষিদ্ধ করে দিয়েছিল। মসজিদে আযান হবে না, এক পর্যায়ে মসজিদে আযান নিষিদ্ধ করে দিয়েছিল মুসলিম খলিফা, মুসলিম প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। সেও শেষ পর্যন্ত অনেক আলেমদেরকে সে ফাঁসি দিয়েছিল। শেষ পর্যন্ত সেও ওই ক্ষমতার মসনদে থাকতে পারে নাই। তাকেও অপমানিত হয়ে ওই ক্ষমতার মসনদ থেকে তাকে বিদায় নিতে হলো মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। এরপরে মুসলিম দেশ, আপনারা ভালো করে জানেন, মুসলিম দেশ কি বলে? মিশর। কি বলে? মিশর। এই মিশরের তৎকালীন প্রেসিডেন্ট ছিল জামাল নাসের। কি প্রেসিডেন্ট? জামাল নাসের। এই জামাল নাসেরও তিনি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য অসংখ্য আলেমদেরকে ফাঁসি দিয়েছিল। আর সেই যুগের একজন বড় আলেম সৈয়দ কুতুব জেলালে কোরআন লেখার কারণে তাকে জেলখানায় ভিতরে ঢুকতে হয়েছে, এবং জেলখানায় যে ঘরে রাখা হয়েছিল ওই ঘরের ভিতরে একটা হিংস্র শিকারী কুকুর ওই ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাতে করে ওই জেলখানার ভিতরে হিংস্র শিকারী কুকুর তাকে আক্রমণ করে তার ওই জেলখানার ভিতরেই তাকে খতম করে দেয়। এবং ভাইরা, মানে যে কথা বলতেছিলাম, সাইদ কুতুবকে জেলালে কোরআন লেখার কারণে মুস্তফা আপনার জামাল নাসের, এই মুসলিম খলিফা জামাল নাসের বাধ্যতামূলক বাইহুকান করে তাকে জেলখানায় ঢুকালো, এবং জেলখানার ভিতরে যে ঘরে রাখা হলো মুশরিক কুকুর ঢুকাই দেওয়া হলো, এবং একজন কয়েদিকে পাহারায় রাখা হলো। রাত্রিতে জানালা দিকে পাহারা দিয়ে দেখে যে ওই কুকুর ওই সাইদ কুতুবের সাথে কি ব্যবহার করে। ভাইরা আমার, গভীর রাতে ওই কয়েদি জানলার ফাঁক দিয়ে দেখে সাইদ কুতুব তাহাজ্জুদের নামাজে সিজদায় রত আছে, আর হিংস্র শিকারী কুকুর সাইদ কুতুবের মাথার কাছে 2 হাঁটা গাড়ি দিয়া সাইদ কুতুবকে জেলখানার ভিতরে পাহারা দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জেলখানায় ঢুকানোকে মুসলিম খলিফা তৎকালীন যুগের এই মিশরের আপনার জামাল নাসের। কারণ ছিল কি? জেলালে কোরআন লিখলো, কোরআনের একটা তাফসীর লিখলো। কথা বোঝা গেছে? তাহলে মুসলিম খলিফাদের হাত থেকে মুসলিম আলেমরাও ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারাও ফাঁসি দিয়েছে, জেল, জরিমানা, হাজত, জুলুম, অত্যাচার তারা করেছে। বলেন নাউজুবিল্লাহ।